আইছে এইটা কইবা তো কি আর করার বাড়িতে খাওন নাই মায়ারে বিয়ে দিছে বড়লোক বাড়িতে তেলে জলে খায়া যাইব এই তো খুব ভালো কথা আমার পোলা বিয়া করাইছে একবার আমার পছন্দ হয় নাই বাস এটাই আমি আবার বিয়া করামু মা আমার ঘরে বউ আছে, আমার ঘরে বউ থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় বউকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারবো? তুই কোথায় ঘুমাবি তোর বাপকে একটু ফোন করে জিজ্ঞেস কর যে আমার শ্বশুর বাড়ি খাটে আমাকে ঘুমাইতে দিতেছে না। তুমি আমার সাথে এমন করতেছো কেন? তো মায়া কান্না না কান্দে এটা চিন্তা ভাবনা করো টাকা পয়সা নিয়ে আসা যায় নাকি বাপের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসলেও তো একটু সাহায্য হয় আমি তো বুঝতেছি না এখন আমি কি করবো, সে তো আমার স্বামী। আব্বা, তোমার জামাইরে তো আবার আবার বিয়ে করাইবো। হ্যাঁ আল্লাহ, এসব তুই কি করতেছস? হো আব্বা, আমার সাথে প্রতিনিয়ত ঝামেলা করে। এখনো তোমার রান্না বাড়ি শেষ হয় নাই হ্যাঁ মাছ কাটবে কখন ডাল রান্না শেষ হবে কখন আম্মা, আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি কি মানুষ না, নাকি আমি রোবট? সেই সকাল থেকে আমি বাড়ির সমস্ত কাজ করতেছি। আমার তো হাত দুইটা, 10টা হাত তো আমার না। হয়েছে মুখে মুখে খালি তর্ক করা শিখছো আর কিচ্ছু পারো না সংসারের কাম তুমি করবে না তা আমি করবো আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি তো আপনারা বলি নাই যে এই সংসারের সমস্ত কাজ আপনি করেন, আমি তো করব, কিন্তু কাজ করতে গেলে তো একটু সময় লাগে। আমি একলা মানুষ। দেখো কোন দিকে যায় কোন দিকে চুপ যাবো? করো তোমার কইতাছি মুখে মুখে তর্ক করবে না মুখ বুঝে কাম করবা কাম শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বাড়ি শেষ করো দুপুরে খাওন কি আমি রাইতে খাবো নাকি আমার খিদা লাগছে তাড়াতাড়ি রান্না শেষ করো আমার খাওন পাঠা করে কিরে বন্ধু, কি খবর তোর? কিরে তুই তো পুরাই চেঞ্জ, হ্যাঁ? বিয়ের পরে পুরো একদম চেঞ্জ হয়ে গেলি।
আর বলিস না, শ্বশুর বাড়ি থেকে আমার কত কিছু দিচ্ছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারতেছি। আগে তো লুঙ্গি পরে পাগলের মতো রাস্তায় রাস্তায় হাঁটতি, আর এখন স্মার্ট হয়ে চলতেছিস। বাহ। আর আগের দিন কি এখন আছে? এখন শ্বশুর বাড়ি থেকে কিছুদিন পরে আমার একটা মোটরসাইকেল দিবে, তারপর বিন্দাস ঘুরবো। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তোরও শ্বশুর বাড়ি আর আমারও শ্বশুর বাড়ি, বিয়ে তুইও করলি আমিও করলাম। এই যে দেখ, তুই তোর শ্বশুর বাড়ির কত প্রশংসা গীত গাচ্ছিস, আর আমার কিছু আছে গাওয়ার মতো? শালা একটা ফকিন্নের মাইয়ারে নিয়েছি, না আছে চুলা না আছে চাইল, মানে আমাকে যে কিছু গিফট করবে সেই সামর্থ্যটাই তাদের নাই। আমি যে তাদের বাড়ির জামাই, আমাকে দেওয়ার মতো তাদের কোনো তেজপাতাও নাই। তাহলে কপালটাই খারাপ আমার, নিজের পছন্দ মতো বিয়ে করে যে কি ঠকা ঠকছি আমি, মানে এখন হাড়ে হাড়ে টেরটা পাচ্ছি। আরে তোর কপালটাই মনে খারাপ রে। আমার শ্বশুর বাড়ি থেকে একটা মোটরসাইকেল কিনে দেবে, তারপরে সারাদিন বিন্দাস ঘুরবো। বুঝতে পারছি রে বন্ধু, তুই আমারে কাটা গায়ে নুনের সেটা দিতে আইছিস। ঠিক আছে বন্ধু, চলে যাচ্ছি। তোর কপালটাই খারাপ, তুই বসে থাক, আমি চলে যাচ্ছি। মানুষেরও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। বন্ধু বান্ধব চোখের সামনে বিয়ে শাদী করে পরিবর্তন, আর আমার কোনো পরিবর্তনই নেই। সবাই বড় বাড়িতে বিয়ে করছে, যখন যা চাইতেছে তাই পাইতেছে, আর আমার ফকিন্নি শ্বশুর বাড়ি আমাকে একটা তেনা দেওয়ার মতো সমর্থন নেই। এই জন্যই বলে যে গার্জিয়ান দেখে শুনে বিয়ে শাদী দিলে ওই সংসারটাই ভালো টেকে। কিরে, কাজ কাম না করে ভাবে তুই বসে আসছিস কেন? তোর বাড়ি ঘরে কাজকর্ম নাই? না না, কাজ সমস্ত করা শেষ, মাত্রই তাই এসে বসলাম। অনেক গরম লাগতেছিল, ক্লান্ত লাগতেছিল, তাই ভাবলাম একটু বসে বিশ্রাম নেই। সকাল থেকে কাজ করতেছে তো শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। ভাবলাম তুমি তো বাড়িতে নাই, আসার আগে সমস্ত কাজ শেষ করে একটু বিশ্রাম নেই। তুমি যখন বাড়িতে আসবা তখন তোমার আসার সাথে সাথে তোমার আমি খাবারটা বাইরে দিই। তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, তোর সাহস তো কম না? না না, কি বলতেছো তুমি এসব? আমি তোমার মুখে মুখে তর্ক করতে যাবো কেন? আমি যা যা করলাম তাই আর কি। হইছে? এই, আমি তোরে বলছি না যে আমি তোরে যে কথাগুলো জিজ্ঞেস করুম খালি কান দিয়ে শুনবি আর চোখ দিয়ে দেখবি? তোর মুখ দিয়ে সাউন্ড আসে কেন? হ্যাঁ, তর্ক কই করলাম? আমি তো শুধু তোমার কথার উত্তর দিতেছি। তুমি আমার ভুল বুঝো না। ছোট লোকের বাচ্চা, মুখ দিয়ে কথার বলি ফুটছে। আমি কথা বলি একটা, তুই কথা বলিস 10টা। এই, আমার দিকে তোর ভয় করে না? ভয় লাগে না তোর? ভয় করবো কেন? তুমি তো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসা দুইজন দুইজনকে বিয়ে করছি। আগে তো তুমি এমনটা ছিল না, এখন তুমি আমার সাথে যেরকম আচরণ করো। কেমন আচরণ করি তোর সাথে? আগে ভালো মানুষ আছিলাম, এখন খারাপ হয়েছি। কেন হয়েছি জানিস? সেটাই তো আমি বুঝতে পারতেছি না, আমার কি দোষ? কেন তুমি আমার সাথে এরকম আচরণ করো? এই মানুষটাকে তো আমি ভালোবাসি নাই, তুমি এতটা পরিবর্তন কেন হইছো? তোর দোষ, তুই একটা ছোট লোকের বাচ্চা, তুই একটা ফকিন্নির বাচ্চা। তোরে বিয়ে করে আমি কি পাইছি? তোর বাপের বাড়ি থেকে একটা তেনা আমাদের বাড়িতে আসছে, শালা নিজের বন্ধু বান্ধব, ওরা বিয়ে করতেছে শ্বশুর বাড়ি থেকে যখন যা খুশি তাই পাইতেছে। এই যে আমার বন্ধু 2 দিন আগে ও রাস্তায় পাগলামি করতো, এখন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি থেকে বাইক পাইছে, বাইক দিয়ে বিন্দাস হয়ে ঘুরতেছে। শোন, তোর বাপরে বলবি 7 দিনের মধ্যে আমার একটা বাইক লাগবে, আর তোর বাপে যদি বাইক দিতে না পারে তাহলে এইভাবে ধাক্কা দিয়ে তোর বাইক থেকে বাইর করে দেবো, কথাটা মনে রাখিস। মা সনিয়া, মা সনিয়া, ওই সনি, আব্বা, তুমি কেমন আছো? তুমি? ভালো আছি মা, তুই ভালো আছিস? ও আব্বা, আমিও ভালো আছি। ওই যে একটু হাটে আসছিলাম তো, তাই তোর কথা মনে পড়লো। কই যাই,
আমার মাটা একটু দেখে যাই, কতদিন ধরে দেখি না। মা সব দিক দিয়ে ভালো আছে তো? ও আব্বা, আমি অনেক ভালো আছি। ভালো করছো তুমি আইছো। অনেকদিন ধরে ইচ্ছা করতেছে তোমার একটু দেখি। এটার আবার কি দরকার ছিল? তুই না কালা মিষ্টি পছন্দ করস, সেই জন্য নিয়ে এসছি। আব্বা, আমার না তোমার দেখার লেগে মনটা কেমন জানি করতেছিল, অনেক মন খারাপ হইতেছিল। কিন্তু কি করব, এই সংসারে এত কাজ, এত ঝামেলা, এগুলা রাইখা তোমার বাড়িতে যাইতেও পারতেছিলাম না। ভালো হয়েছে আব্বা তুমি আইসা পড়ছো। মারে, এটা তোর সংসার, তোর বাড়ি, সবসময় তো আমার বাড়িতে যাইতে পারস না। আর যখন যাবি তখন জামাই রে শাশুড়ি নিয়ে যাবি, একলা যাস না। মা আচ্ছা ঠিক আছে আব্বা, এই জায়গায় দাঁড়ায় আর কথা কর দরকার নাই। তুমি এত দূর থেকে আইছো, ক্লান্ত হয়ে গেছো, এমনিতে তুমি অসুস্থ। চলো ঘরে চলো, আগে খাওয়া দাওয়া করবা, তারপর রোদটা যখন কমবো তখন বাড়িতে যাইবা। না রে মা, আজকে খাবো না, অন্যদিন খাবো। ঠিক আছে, কারে তুমি খাওয়া দাওয়া করতে কইতেছো? আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আছি, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো লাগছে। এই মেয়ের কথা মনে পড়লো তো, ওই হাটে আসছিলাম, তাই ভাবলাম মেয়ের একটু দেখে দেয়। ভালো করছেন, খুব ভালো করছেন। তো মায়েরা তো দেখলেন, হারাই আছেন কেন? এখন যান। আম্মা, কি কইতেছেন আপনি এগুলা? আব্বা এত দূর থেকে আইছে, ঘরে যাইবে, একটু খাওয়া দাওয়া করবো, তারপর যাইব। এখান থেকে চলে যাইব? ও এই কথা, তার মানে তোমার বাপে তোমারে দেখতে হয় না, এখানে খাইতে আইছে, এইটা কইবা তো? কি আর করার, বাড়িতে খাওন নাই, মায়ারে বিয়ে দিছে বড়লোক বাড়িতে, তেলে জলে খাইয়া যাইব, এই তো। খুব ভালো কথা। আম্মা, কি কইতেছেন আপনি এগুলা? আম্মা দেখেন, আপনি আমারে যখন যা বললেন আমি চুপ থাকি, কিচ্ছু কই না, কিন্তু আল্লাহর দোহাই লাগে, আপনি আমার বাপের অপমান করে দেন না। চুপ করে থাকবা, কথা বেশি কইবা না, যাও ঘরে যাও। আমি আমি এবারে খাইতে আসবি রে, হাট খোলা একটা কাম আসলো তো, তারপর মনে পড়লো আমার মেয়ের একটু এসেছে। হ্যাঁ বুঝি, সব বুঝি, সব নাটক। শোনেন, ওই মায়ারে দেহার অজুহাতে আইসা মায়া বাড়িতে খাওয়ানোর নিগে আসেন, এটা তো সত্যি কথা, মিশা কথা না। শোনেন, নিত্যমূল্যে কান দেখে আর নিত্য পাশে খাইতে দেয় কি? আমরা কি কোনোদিন আপনার বাড়িতে খাইতে গেছি? সেই ক্ষমতা আছে? একদিন কইছেন যে আপনার মাইয়ার লগা আমার দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, বিয়াই বাড়ি কেমন দেখা যায় জীবনেও চোখে দেখি নাই। একটা দিন সামর্থ্য হয় নাই আপনার যে ডাল ভাত খাওয়ানোর লিগে বিয়ান্ডে নিয়ে যান, আইসেন খালি খাওয়ানোর লিগে, লজ্জা করে না? যাওয়ার তো আমি একদিন করছিলাম ভাই, মায়ের নিয়ে আমার মেয়ের নিয়ে একবেলা আমার বাড়িতে ঘুরে যাও। আপনি কোলা কইল না, এখন যাওয়া যাবে না, কাজে ব্যস্ত। আমার কি দোষ? আপনার কোনো দোষ নাই, যান, অহনে জানছিলেন ছোট না। আম্মা, আপনি আল্লাহর দোহাই লাগে, হ্যাঁ, আপনি চুপ করেন। আপনি আর আমার আব্বার এমন করে অপমান করেন না। জানেন মা, এটা অপমান না। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষ হয়ে বর্ণ করলাম, এই সম্পর্ক করতে গেলে ভুল করছিলাম। মা তুই ভালো থাক। বে আমি আসি। মাইয়ারে দেখতে আসার বাহানা করে খাইতে। বউ, খাড়াও, কই গেছিলা তুমি? আম্মা, সরে চাচার বাড়িতে গেছিলাম, সুমি আয়সা কইলো চাচা যান নাকি আমার ডাকে।
কোন ছোট চাচা, কোন ছোট চাচা বাড়িতে তুমি বেড়াতে গেছিলে? হ্যাঁ, আমি তোমার সারা বাড়ি খুঁজা মরি আর তুমি গেছো পাড়া বেড়াইতে? তোমার এত সাহস হয় কি কইরা? হ্যাঁ, তুমি আমারে না কয়া তুমি পাড়া বেড়াইতে গেছো? তোমার তো সাহস মন্দ না। আম্মা, আপনার আমি কেমনে কইতাম? আপনি তো তখন ঘুমাইতেছিলেন, ভাবলাম আমি যাইয়া তাড়াতাড়ি আইসা পড়বো। আপনার শুধু শুধু ঘুমটা ভাঙাইতে চাই না। আমি ঘুমায়া থাকি আর জায়গা থাকি, তুমি এই বাড়ি থেকে পাও বাড়াইছো কিসের জন্য? দরকার হলে তুমি বসে থাকতা, আমার পারমিশন ছাড়া তুমি কেন গেছো তাই কও। ঠিক আছে আম্মা, আজকের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আর কোনদিন কোথাও আপনারা না কইয়া যাবেন না। সংসারের সব কাম কাজ করে আসছে, টই 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 করে ঘুরে বেড়াও তুমি। বাপের বাড়িতে না হয় কাম কাজ আসছিল না, এই সংসারে কাম কম? হ্যাঁ, কামগুলো কে করবো? আমি করবো? সিসি আম্মা, কি করতেছেন আপনি? আমি থাকতে এই সংসারের কাজ আপনি কেন করবেন? আমি তো সমস্ত কাজ কইরাই গেছি, শুধু থালা বাসন কয়েকটা আছে, ভাবছি ওইখান থেকে আইসা আমি ধুয়ে ফেলবো। আমার হাত পাও বিষ করতেছে, আমি আর নড়তে পারি না। আর সংসারে কাম ফলায় তুমি ঘুরতে যাও, যাও থালি বাসন পড়ে আছে, ওগুলো মাজো। কিচ্ছু শিখাইতে পারলাম না, কখন হচ্ছে ফেরা পরে বেড়ায় ঘুরে বেড়া। শোন বাবা, তোরে আজকে আমি একটা কথা কম। কি করবা? তোরে তো বিয়ে করাইছিলাম, মনে করছিলাম শ্বশুর বাড়ি থেকে মেলা কিছু দিব, কই তোর শ্বশুর কিচ্ছু দিল না। আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, যে আসে সেই জিজ্ঞেস করে ওলা বিয়ে করাইছো কি পাইছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোরে আবার বিয়ে করাম। কি? হ, তুমি কি পাগল হয়ে গেছো? মানে কোথাকার রাগ কোথায় তুমি ঢালতেছো? আমি যদি দ্বিতীয় বিয়ে করি আমাদের মান সম্মান থাকবে? সমাজ বলে একটা কথা আছে, লোকজন হাসাহাসি করবে যে প্রথম বিয়ে করছে শ্বশুরে যৌতুক দেয় নাই, দ্বিতীয় বিয়ে করছে যৌতুকের লোভে, তখন আর মুখ দেখাতে পারবো না। তাছাড়া আমি তো ওরা ভালোবেসে বিয়ে করছি। বাদ দে তোর ভালোবাসাবাসি। আর সমাজ কি করবো? সমাজ আমার পোলা বিয়ে করাইছে একবার, আমার পছন্দ হয় নাই, বাস এটাই, আমি আবার বিয়ে করামো। মা, আমার ঘরে বউ আছে, আমার ঘরে বউ থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় বউকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারবো? তুমি কি মেয়ের পরিবারে বোকা মনে করো? হ্যাঁ, অতএব তুমি যে সিদ্ধান্ত নিছো এই সিদ্ধান্ত আমি মানতে রাজি না। তুমি বরঞ্চ ওর বাপকেই বলো যে আমাদের বিয়ের মধ্যে যা যা দেওয়ার কথা ছিল সেইগুলো যেন দিয়ে যায়। একটু ভয় দেখাও, দ্বিতীয় বিয়ে করব এসব কথা ভয় দেখাও, কিন্তু এই বিয়ে সাদের মধ্যে আমি নাই। মা, আমি ভালো মন্দ বুঝি না, আমার টাকা লাগবে, টাকা, আর কিচ্ছু দরকার নাই। কানা হোক, খোড়া হোক, বোসা হোক, আমার বউ যে ভাই হোক, টাকা লাগবে। মা, ওরা আমরা যাই বলেও কিন্তু সব কিছু চোখ মুখ বুঝে সহ্য করে, কোনো কিছু কিন্তু রিয়াকশন করে না। একদিকে কিন্তু অনেক ভালো আছে, যা বলি তাই শোনে, একটু হলে তো মায়া আছে তার প্রতি। আমি তো ভালোবেসে বিয়ে করছি তারে। বাদ দে তো তোর ভালোবাসা। গ্রামের মানুষ যখনই বউ দেখতে আসে, কি দিছে শ্বশুরবাড়ি থেকে, কি দিচ্ছে ওলা শ্বশুরবাড়ি থেকে, কি দিচ্ছে, আমি মুখ পাইলে মানুষ। এই কি করতেছ? কি করতেছে মানে কি? ঘুমামো? কোথায় ঘুমাবো তুমি? এই খাট কি তোর বাপে দিয়ে গেছে? এটা আমার বাপের বাড়ির খাট, এই খাটে আজকে থেকে তুই ঘুমাইতে পারবি না। আমি যদি এই খাটে না ঘুমাই তাইলে আমি কই ঘুমাবো? তুই কোথায় ঘুমাবি তোর বাপকে একটু ফোন করে জিজ্ঞেস কর যে আমার শ্বশুর বাড়ির খাটে আমাকে ঘুমাইতে দিতেছে না। তুমি আমার সাথে এমন করতেছো কেন? কি চাও তুমি? এত কিছু করি, তারপরও তোমাকে ওনের মতো কেন হইতে পারি না? কি চাই তুই বুঝতেছস না? আমাদের বাড়িতে আসার পর থেকে আমার মা এবং আমি তোর কানের গড়ে যে একটাই প্যান প্যান করতেছি, এখনো জিজ্ঞেস করতেছিস কি চাও তুমি? তুমি জানো না আমার বাপের কতটুকু সম্পত্তি আছে? আমাকে তো কিছুই নাই, মাথা গুজার মতো ওই ভিটা বাড়িটাই। তাছাড়া আর কি আছে যে আমার বাপে তোমার তোমার শখ পূরণ করবো? তুমি যখন যা চাও তোমারে দিব। আমি বুঝছি, আঙুলটা সোজা আছে তো ঘিটা উঠতেছে না।
একটু বাঁকা করলে যতটুকু মন চায় ততটুকু গিয়ে আমি তুলতে পারবো। এই বিছনায় তুই ঘুমাইতে পারবি না, ওই যে ফ্লোরে ঘুমাবি। আর ফ্লোরে যদি ঘুমাইতে না পারিস, ড্রয়িং রুমের সোফা আছে, ওইখানে গিয়ে ঘুমাবি যা। এদের দেখতে দেখতে আমার আর সহ্য হয় না। আল্লাহ, আব্বা, কিরে মা, তুই এই বৃষ্টিতে ভিজে কোথায় এলি? কই যাস? আব্বা তোমার কাছেই আইছি। আমার কাছে? তা কি হয়েছে? চল বাড়ি ভিতরে যাই কথা কই। না আব্বা, বাড়িতে যাব না। আমার শাশুড়িরে জানাই আসি নাই, না জানাই আসছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে মা, আমার খুলে কত? আব্বা, তোমার জামাইরে তো আবার আবার বিয়া করাইবো। হ্যাঁ আল্লাহ, এসব তুই কি করতেছস? ও আব্বা, আমার সাথে প্রতিনিয়ত ঝামেলা করে যে তুমি তো তারে কিছু দিতে পারো নাই। তার বন্ধুরা নাকি তার শ্বশুর বাড়ি থেকে বাইক কিনা দিছে। আমি ফকিন্নির বাইয়া, এখন আমায় কইতাছে যে আমার জামাইরে আবার বিয়া করাইবো। আব্বা, আমার সংসারটা শেষ হয়েছে বাবা, এখন আমি কি করবো? মারে, তুই তো আমার অবস্থা জানোস। আমি কোনো মতে চলি, ডাল ভাত খাই। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস নি, যেমনি হোক মোটর সাইকেলের ব্যবস্থা আমি করুন। তোর সুখের জন্য প্রয়োজন হলে আমার কিডনি বিক্রি করে তোর জামাই আমি মোটর সাইকেল কিনে দেবো। আব্বা, তুমি কিছু একটা কইরো, আমার সংসার ভাঙে ফেললাম কিন্তু মরে যাবো। মারে, তোর সংসার লেগে যা করতে হয় আমি করুন। প্রয়োজন বললে আমার বিটা বাড়ি চালাবো, তুই চিন্তা করিস না। আচ্ছা, তুই তো তোর শাশুড়ি কয়ে আসিস তুই এই সন্ধ্যা লাগার আগে আগে তুই বাড়িতে যা, আমি দিয়ে কি করা যায়। ঠিক আছে আব্বা, আমি চলে যাইতেছি, তুমি দেখো কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে মা, সন্ধ্যা লাগার আগে যা। বাবারে, তুই চিন্তা করিস না, আমি তোর ব্যবস্থা করতেছি। দেখি কি করা যায়, আল্লাহ একটা ব্যবস্থা করবই। তুই সুস্থ হয়ে যাবি দেখিস। আমি তোর মামুগো বাড়িতে যাবো, মামু ঘরে বুঝায় আসবো যে আমি টাকা পয়সা নিয়ে আসবো, তোর চিকিৎসা হবে বাবা, তুই চিন্তা করিস না। তো মায়া কান্না না কান্দে তো চিন্তা ভাবনা করো, টাকা পয়সা নিয়ে আসা যায় নাকি? বাপের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসলেও তো একটু সাহায্য হয়। এটা আপনি কেমন কথা কইতেছেন? আমার স্বামীর এত বড় একটা অসুখ হয়েছে, আর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এই যে আমি ঢং করবো কেন? আমি তো বুঝতেছি না এখন আমি কি করবো। সে তো আমার স্বামী, আপনার যেমন ছেলে, আপনার যেমন মায়া আছে, আমারও তো আছে। স্বামী, তো স্বামীর জন্য কি করতেছে এই সময়? হ্যাঁ, এই সময় পাশে থাকা লাগবে না? হ্যাঁ, চুপ করে বসে থাকলে হইব? বাপা বাড়ি যাও, যাই কিছু ব্যবস্থা করতে পারো কিনা দেখো। মা, আমার বউরে কিছু করে না মা। আমার বউ এতগুলো টাকা পয়সা কই পাবে? ওরা তো গরিব মানুষ, ওরা তুমি এইভাবে সাথ দিও না। আমার দিন শেষে যা কপালে আছে তাই করবে। আল্লাহ যদি সুস্থ করে তাহলে তো সুস্থ হইলাম, আর যদি নিয়ে যায় তাহলে মাফ করে দিও। বাবা, তুই এরকম করে কথা কইস না বাবা। আমি কইলাম না, আমি তোর মামুগুলো দরকার হাতে পায়ে ধরে হলো টাকার ব্যবস্থা করবো। তুই চিন্তা করিস না, তুই সুস্থ হয়ে যাবি। আমি আমি কথা দিতেছি, আমি যেভাবে পারি, আমি কথা দিতেছি, আমি যেভাবে পারি আমি টাকার ব্যবস্থা করবো। তোরে বাঁচতে হবো বাবা। পারলে বাপের কাছ থেকে কিছু পারো নাকি টাকা পয়সা নিয়ে আইসো, আর না পারলে চুপ করে বসে থাকো, আমার কোলার সেবা যত্ন করো। তুমি চিন্তা করো না, দেখবা
আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেব। তুমি একটু শুয়ে থাকো, আমি দেখি কি করা যায়। কি রে মা, আইলি মন খারাপ করে বসে রয়েছে, কি হয়েছে ক? আব্বা, আব্বা আমার সব শেষ হয়ে যাইতেছে। এই কি হয়েছে খুলে ক? তোমার জামাইয়ের বইটা কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আজকে সকালে রিপোর্ট আইছে। এনেছে কি করি? আচ্ছা এখন কেমনে কি হইব? আব্বা আমি কিছু বলতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। এখন আমি কি করবো? এই মানুষটা আমি কেমনে বাঁচাবো? মারে, আমার অবস্থা কেমন তুই সেটা জানো। তোর তোর একটা কথা দিতেছি, তোর সুখের লেগে আমার যা করা দরকার আমি সব করব, কি করবো তুমি? কিন্তু তুই আমার একটা কথা দে, আমি যাই করি কিন্তু এই কথা তুই আর আমি আর আল্লাহ ছাড়া এই কথাটা যেন বা কেউ না জানে। কথা দে মারে, তোর মা তোর পাতালি কোলে ছেলে মরে গেছে। মরার আগে কি করছিল জানোস? আমাকে প্রথম সন্তান, ওরা তুমি সুখে রেখে কোনো কষ্ট দিও না, তুমি যে পরে বিয়ে করো না। তোর মায়ের কথা আমি রাখছি, আমার সাধ্য মতো তোর আমি লালন পালন করে বড় করছি, কিন্তু তোর সুখের পানি আমি দেখতে পারব না। তোর সুখের লেগে আমি সব করব। এখন আর দেরি করিস না, তুই যা, আমি ব্যবস্থা করতেছি। আব্বা তুমি শুধু দোয়া কইরো যাতে এই মানুষটাকে আমি সুস্থ করে তুলতে পারি, সবকিছু জানি ঠিকঠাক হয়ে যায়। মা তুই কানিস না, চিন্তা করিস না, উপর আরো একজন আছে, আল্লাহ কোনো নিরাশ করেন, আল্লাহর কাছে চা সব পাবি। আমার পোলার জীবনের উপর দিয়ে এত বড় একটা ঝড় চলে গেল। তোমার বাপে না কোনো সহযোগিতা করলো, না একটা করে যেন দেখতে আসলো। তোমার মতো পোলা বউ দিয়ে আমার কি হইব? এই সংসারে তোমার মতো পোলা বউ আমার দরকার নাই, তুমি চলে যেতে পারো। মা, তুমি কারে কি করতেছ? কথাগুলো একটু বুঝে শুয়ে বলতেছ তো। ওর পরিবারে কেউ থাকলেও তো আমাকে দেখতে আসবে। ওর মাথার উপরে যে ব্যক্তির ছায়া হয়েছিল সে ব্যক্তি তো দুনিয়াতে নাই, সেই মানুষটাই তো মারা গেছে। কি? শোনো মা, এই বাড়িতে ওরে বউ করে নিয়ে আসার পর থেকে আমরা এই যে ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, মুখে যা আসে তাই বলছি। তোমার কাছ থেকে আমার কাছ থেকে যত খারাপ ব্যবহার আমরা তাই করছি। ও তো এখন ওদের বাড়ির কেউ না, ও তো আমার বউ, এই বাড়ির বউ। ওর ঠিকানা হচ্ছে এই বাড়ি। অথচ কোনোদিনও আমার বউ আমাদের ঠিকানা দেওয়ার সাহস পায়নি। আমি যখন অসুস্থ, মা একজন অসুস্থ মানুষ বুঝতে পারে যে একজন সুস্থ মানুষের কতটা মূল্যায়ন। আমি যখন অসুস্থ আমি হাড়ে হাড়ে টের পাইছি। এই মানুষটার প্রতিটা মুহূর্তে অপমান করছি, প্রতিটা মুহূর্তে অবহেলা করছি। স্ত্রীর মর্যাদা, স্ত্রীর স্বীকৃতি কি কোনোদিনও পাইনি। আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো না
যে মানুষটাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়ে এই বাড়িতে রাখছি, অথচ দেখ ওর বাবার প্রতিটা মুহূর্তে আমার অপমান করত। ওর বাবা যখন এই বাড়িতে ওরে দেখার জন্য আসতো, তুমি আমি দূর দূর করে তাড়িয়ে দিতাম। মানুষের তো ঘৃণা হওয়া উচিত। এতটুকুর জন্য ওর বাবা আমার প্রতি ঘৃণা করেনি। শুধু একটা কথা বারবার ভুলে গেছে, আমার মেয়ের সুখ এখানে, আমার মেয়ের ঠিকানা এটা। আজকে দুনিয়াতে যদি আমার কোনো স্বামী বেঁচে না থাকে, তখন গিয়ে খুঁজে কি দাঁড়াবে, কার কাছে দাঁড়াবে, কে আমার মেয়েকে দেখবে? আসলে বাবারা এমনই হয়, বাবাদের ঋণ শোধ করা সন্তানদের কোনো দিনও সম্ভব না। এই যে তুমি বলতেছো যে তুমি আমার পিছনে টাকা খরচ করছো, তুমি টাকা খরচ করছো ঠিকই, এটা আমি অস্বীকার করবো না, ও অস্বীকার করবে না। কিন্তু একটাবারের জন্য জিজ্ঞেস করছেন যে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, বাঁচার মতো কোনো রাস্তা আমার নাই, আমি কিডনি দুটো কোথায় পেলাম, কে দিল আমাকে? এই যে ওর আব্বা, আমার শ্বশুর আব্বা আমাকে দুটো কিডনি দিয়ে সেই দুনিয়া ছেড়ে চলে গেছে। ওর আব্বা যদি আজকে আমাকে দয়া না করতো, তাহলে আমি তো ওর সামনে বসে এভাবে কথা বলতেছি, ওদেরও সম্ভব হতো না। ওর বাবা দুটো কিডনি দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে ওই আল্লাহর রহমতে। আমি কত একটা অকৃতজ্ঞ মানুষ, আমি মানুষের কাছে মাপ চাওয়ার মতো সুযোগ পাইনি। যে মানুষের সাথে ধরতে ব্যবহার করছি, খুব খারাপ ব্যবহার করছি, এই মানুষের কাছে শেষবারের মতো আমি মাপ চাবো, আমি সে সুযোগটা পাইনি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। এবারে আসে পড়ছে তোমাকে ছোট লোক বাচ্চা আরো মুখে যা আসে তাই একটা রাত আমার পাশে শোয়ার জন্য কত তোমার করছো। আমি এই খাটে থেকে তোমাকে দূর দূর করে দিচ্ছি। এই যে এই ড্রয়িং রুমে বসে বসে তুমি রাত কাটাইছো, এইখানে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি রাত কাটাইছো, অথচ আমার খাটে আমার পাশে আমি তোমাকে বসতে দেয়নি, থাকতে দেয়নি। আমি তোমার পায়ে বসছি, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো, আমি বেঁচে থেকেও শান্তি পাবো না। প্লিজ তুমি কি সব পাগলামো করতেছ? আমি তোমার মাফ করে দিছি, ওর প্রতি আমার কোনো রাগ অভিমান কিছু নাই। তুমি তো আমার স্বামী, তোমার উপর রাগ করে আমি থাকতে পারি, কিন্তু তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি হয়েছি। আজকে দেখো, আমার আব্বার জীবনের বিনিময়ে আমি সুখ পাইলাম। আমার সুখী জীবনটা আমার আব্বা দেখা যাইতে পারলো না। বৌমা কই, তুমি তো একবারও বলো নাই যে শরীরের কিডনি দিছে তোমার বাপে। আম্মা, যখন আপনার ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে এটা জানতে পারি, তখন আমি আব্বার কাছে গেছিলাম। আবার আমি কইছিলাম, স্যার তোমার জামাইয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। আব্বা আমারে কইছিল যে আব্বা আব্বার দুইটা কিডনি আপনার ছেলের দিক। আব্বা আমার সব শেষ হয়ে যাইতেছে। তোমার জামাইয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। আজকে সকালে রিপোর্ট আইছে। এটা কি করিস? আচ্ছা, কেমনে কি হইব? আব্বা আমি কিছু বলতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না। এখন আমি কি করবো? এই মানুষটা আমি কেমনে বাঁচাবো? মারে, আমার অবস্থা কেমন তুই সেটা জানো। তোর একটা কথা দিচ্ছি, তোর সুখের লেগে ওর যা করা দরকার আমি সব করব। কি করবো তুমি? কিন্তু তুই আমার একটা কথা দে, আমি যাই করি
কিন্তু এই কথা তুই আর আমি আর আল্লাহ ছাড়া এই কথাটা যেন বা কেউ না জানে। কথা দে, তোর স্বামীর কিডনি 2টা আমি দেব, তাই তুই কথা দে আমার, কথাটা তুই কাউরে বলবি না। তুই আমার কথা দে মা, তুই আমার কথা দে। এই কথা যেন আমি আব্বাসের আর কেউ না জানে, আর আমি যেন এই কথাটা কাউরে না বলি। তাই বলে মানুষটা আমার এত বড় ঋণী করে রেখে চলে গেল। আমি মানুষটাকে কত অবহেলা, কত অবজ্ঞা করছি, কোনো দিন একটু সম্মান দেই নেই, সমাধান করি নাই, আত্মীয় হিসেবে গ্রহণ করি নাই। সেই মানুষটা আমাকে এইভাবে প্রতিশোধ নিল। বৌমা, মানুষটার কাছে যদি আমি ক্ষমা চাইতে পারতাম, আমি ক্ষমা চাইতাম। আমি বড় হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি তোমার বাপের হয়ে আমাকে ক্ষমা করে দাও মা। মা, কি করতেছেন আপনি এইসব? আমার কাছে ক্ষমা চাইতে হইব না, আমার তো অনেক বিয়াতে কেউ নাই, আপনি আর আপনার পোলা ছাড়া। কে কইছে কেউ নাই? হ্যাঁ, আমি আছি না? আজকে থেকে তুমি আমার সবকে, তোমরাই আমার সব কিছু। কে কইছে তোমার কেউ নাই? আমি আছি। আজকে থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। তুমি আমার বৌমা না, মেয়ে হয়ে থাকবে।